একটা সময় ছিল যখন এই জায়গাটার ছবি শুধু স্ক্রিনেই দেখতাম আর ভাবতাম, সত্যিই কি এতটা শান্ত, এতটা নির্জন, এতটা স্বর্গসদৃশ্য হতে পারে কোনো জায়গা? আজ আমরা এখানে হিমাচলের বুকে প্রায় 14,000 ফুট উচ্চতায় স্পিতি ভ্যালিতে। এটা শুধু একটা ট্রিপ না, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। চোখের সামনে যেন একটা স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হয়ে উঠেছে। এই ব্লগে তোমাদের নিয়ে চললাম সেই স্বপ্নের পথ ধরে। চলো শুরু হোক আমাদের এই ম্যাজিক্যাল যাত্রা। আমাদের যাত্রা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। হাজারটা মুখ, হাজারটা গন্তব্য। মাই গড, কত ব্যয়! 2 দিন না, 20 দিনের জল। 20 দিনের জল চলে এসেছে 2 পেটি। আর আমাদের গন্তব্য হিমালয়ের বুকে শান্ত পাহাড়ি জনপদ স্পিতি ভ্যালি। আমরা উঠেছি 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে। ট্রেনটি ছাড়ে রাত 9:55-তে, প্ল্যাটফর্ম নম্বর 13 থেকে। আজ রাত থেকে শুরু করে আগামীকাল সারা দিন ট্রেনে কাটিয়ে পরশু দিন ভোর প্রায় 3টে নাগাদ পৌঁছে যাবো কালকা স্টেশনে। প্রায় 32 থেকে 34 ঘন্টার এই লম্বা জার্নিটাই আমাদের এই পাহাড়ি সফরের প্রথম ধাপ। আর এই 32 ঘন্টার জার্নিতে আমরা পাড়ি দেব 5টে রাজ্যের উপর দিয়ে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ আর হরিয়ানা হয়ে পৌঁছে যাব হিমাচলের গেটওয়ে কালকা স্টেশনে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 9:46। আমরা ট্রেনে উঠে গেছি আমাদের নেতাজি এক্সপ্রেসে। আমাদের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। এদিকে পুরো প্যাকটা, কোনো জায়গায় ফাঁকা নেই, সবটাই পুরো ভর্তি। দাদা, আপনি কিছু বলবেন? আমি কি বিষয়? এই যে আমাদের এখনো পর্যন্ত আমাদের জার্নি সফল। এখনো পর্যন্ত আমি সফল ধরছি। তার কারণ হচ্ছে যে একটু দুর্যোগপূর্ণ ওয়েদারের আমরা পেয়েছি, সতর্কতা আমাদের একটু অবলম্বন করতে হবে, কারণ আমাদের ট্রিপ চেঞ্জ হয়ে যেতে পারে। তো খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে এখন। অনেক খাবার। এখানে পুরো জায়গাটা আমাদের পুরো রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে। কেমন লাগছে দাদা? দাদা চুলটা কাটেননি কেন দাদা? এই যে আমাদের দাদা পরিবেশন করছেন। হ্যাঁ বলো। আজকে আমাদের মেনু রুটি, আলুর দম যেটা অনিশ করেছে, আর হচ্ছে কি চানা ঘুগনি, চিকেন কষা আর মিষ্টি। তো এখানে আমাদের আপার দুটো আর মিডল দুটো, আর লোয়ার গুলো আমরা পাইনি, আমাদের ভাগ্য খুবই খারাপ। আর এখানে আপার, আর ওই দূরে 54, তো 38, 37, আর এদিকে 34 আর 35। এসিটা খুবই পাওয়ারফুল, খুবই ঠান্ডা লাগছে। এখন ডেজার্ট সেকশন চলছে, মিষ্টি পুরো ফুল ভুরি ভোজ। আমাদের ডিনার করলাম, এবার ডেজার্টে 2 রকম মিষ্টি, দারুণ খেতে, দারুণ। আর আমাদের সিট ছিল থার্ড এসিতে, যার প্রাইস পড়েছিল 1860 টাকা করে। গুড মর্নিং। তো সময় এখন সকাল 7টা। আমরা এখন দাঁড়িয়ে আছি সাসারামে, বিহারে। সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে বিহারে ঢুকে গেছি। আমরা 2-3 জন উঠে গেছি, বাকি 2-3 জন এখনো শুয়ে আছে। এই যে, তো আজকে লং জার্নি পুরো ট্রেনে কাটাতে হবে। রাত্রে ঘুমটা খুব একটা ভালো হয়নি, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল, একটু ঘেমে যাচ্ছি, আবার এসিতে একটু ঠান্ডা লাগছে। তো এই করেই রাতটা কেটে গেল। আজকের দিনটা কাটাতে পারলেই কালকে পৌঁছে যাবো আমাদের কালকায়। লম্বা ট্রেন জার্নির সব থেকে ভালো জিনিসটা কি জানো? জানলার পাশে বসে থাকা আর বাইরের এই বদলে যাওয়া দৃশ্য দেখা। একটা শহর, একটা গ্রাম, একটা নদী, এক একটা মুহূর্ত যেন চোখের সামনে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। তো এখন বাজে 8:22। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়ালাম। তো এখানে 10 মিনিট মতো দাঁড়াবে। তো ইউপিতে আমাদের রুটের এটা ফার্স্ট স্টেশন। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ছেড়ে এখন আমাদের পরের স্টেশন মির্জাপুরের দিকে যাচ্ছি। প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে তারপর ছেড়ে দিল আমাদের ট্রেন। এখান থেকে মির্জাপুর 1 ঘন্টা মতো লাগবে। তো মির্জাপুর সেই বিখ্যাত গুড্ডু ভাই আর কালীন ভাইয়া, সেই বিখ্যাত মির্জাপুর। আর আমাদের কালকে কালকায় নামার যে আপডেটেড টাইম, সেটা এখনো পর্যন্ত 5টা দেখাচ্ছে। জানি না, মেবি সেটা টাইমটা আপডেট হয়ে আরো আগেও হতে পারে, বাট যত দেরি করে না হবে ততই আমাদের সুবিধা। লম্বা সফর মানেই শুধু ঘুম আর বোরডম নয়,
বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। চায়ের কাপ, তাস খেলা, সেই বাচ্চাদের মতো মজা করা, এই মুহূর্তগুলোই তো ট্রিপকে স্মরণীয় করে তোলে। আমাদের এখন একটা ভীষণ কনফিউশন চলছে দুপুরের খাবার কি হবে। আমরা আইআরসিটিসি থেকে খাবারের অর্ডারের জন্য এসেছিলো, বাট তখন অর্ডার কিছু নেইনি। এবার সব জোম্যাটোতে দেখছে কে কী খাবে। কেউ বলছে বিরিয়ানি খাবে, কেউ বলছে ভেজ থালি খাবে। এখন দাম নিয়ে সংশয় হচ্ছে সবার মধ্যে। আমি ভেজ থালি। আপনি কি? যা খুশি। আমি বিরিয়ানি। আপনি কিসের দলে? বিরিয়ানি পাগলু। আপনি? আমি সব দলেই আছি, ভালো হলেই ঠিক আছে। ওকে, তো সবাই হাফ লোক বিরিয়ানি, হাফ লোক হচ্ছে ভেজ থালি। আর আপনি? আমি ভেজ খেতে চাইছি। ক্লাস 2 দিয়ে শুরু করেছিল, এবার 14টা কার্ড ফেলতে হচ্ছে। 4 4 8 2 10 তো কানপুর স্টেশনে আমাদের ট্রেন সময়ের 5 মিনিট আগে ঢুকেছিল। 10 মিনিট মতো দাঁড়ালো, কিন্তু আমরা যে খাবার অর্ডার করেছিলাম, আমরা ট্রেন ঢোকার পরও দেখাচ্ছিল প্রায় 20 মিনিট রিমেনিং, অ্যান্ড আমাদের খাবার তো পৌঁছালো না। এবার দেখা যাক কী হয় জোম্যাটোতে। টাকা তো অবভিয়াসলি রিফান্ড করতে হবে ওদের, কারণ ওরা টাইমের মধ্যে আমাদের খাবার দিয়ে যায়নি। তো এখন আমাদের খাবার কি ব্যবস্থা হবে কেউ জানে না। ভালো ব্যবস্থা, খুব খুশি হয়েছি অর্ডার দিয়ে ভীষণ খুশি হয়েছি আমরা। এখন জোম্যাটো সাপোর্টে কল করা হচ্ছে টাকা ফেরত পাওয়ার আশায়। অর্ডার করেছিলাম করিন্সে বিরিয়ানি, তো সেটা তো ভাগ্যে জুটলো না। তো অতঃপর আমাদের খেতে হচ্ছে আইআরসিটিসি বিরিয়ানি কম, ফ্রাইড রাইস বেশি মনে হচ্ছে, সবজি টবজি দিয়ে ঘি ভাত টাইপের। তো আমরা এগ বিরিয়ানি 3টে নিয়েছি 100 টাকা করে, আর একটা ভেজ বিরিয়ানি 90 টাকা। দুটো ভেজ বিরিয়ানি 90 টাকা করে। নর্মাল প্রাইসের থেকে 20 টাকা করে বেশি দিয়েছে এরা, বাট কিছু করার নেই। ইট ইজ হোয়াট ইট ইজ। একটু আগে অনিল বলছিল যে ওর জীবনের সব থেকে বাজে বিরিয়ানি খাচ্ছে, তো আমি বললাম যে এইভাবে বলবি? তো আমি খাওয়ার পর মনে হচ্ছে ও ঠিকই বলেছে, খুবই বাজে, খুবই বাজে। দিল্লি জাংশনে ফাইনালি 11টার সময় পৌঁছাচ্ছি, আর পৌঁছে দৌড়ে এসে খাবার নিতে এখানে জনহাট থেকে। খিদেতে পেটে যা দৌড়চ্ছে, ছুঁচো দৌড়াচ্ছে। দুপুরবেলা ওই যা খাবার খেয়েছি আইআরসিটিসি, না খেয়ে মারা যাবো, বাট ওই খাবার খেতে পারবো না, তাই ভরসা ফাইনালি। আর কালকা মেল যা সার্ভিস দিয়েছে মনে রাখার মতন, এই হয়তো লাস্ট টাইম, আর না। দুপুরে জোম্যাটোতে অর্ডার করার মতো রিস্ক আমরা রাত্রেবেলাতে নিইনি। আমরা রাত্রে আইআরসিটিসি থেকে অর্ডার করেছিলাম ডিম বিরিয়ানি। আমাদের নামার কথা ছিল কালকা স্টেশনে, কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে ফোন করে বলেন চণ্ডীগড়ে নামার জন্য, যেহেতু ওনার পিক আপ করতে সুবিধা হবে চণ্ডীগড় থেকে। তো সেই জন্য ভোর 4:30 নাগাদ আমরা নেমে যাই চণ্ডীগড় স্টেশনে। ফাইনালি ট্রেন থেকে নেমেছি। কত ঘন্টা পর? 30 ঘন্টা পরে। চলো। স্টেশন থেকে উপরে ওভারব্রিজেই আমরা উঠতে পারছি না লাগেজ নিয়ে। স্টেশন থেকে বেরিয়ে আমরা পার্কিং এরিয়ার দিকে চললাম, যেখানে আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছিলেন। স্টেশন থেকে পার্কিং এরিয়ার ডিস্ট্যান্স বেশ অনেকটাই দূর, এবং এখানে সদ্য বৃষ্টি হওয়ায় চারিদিকে বেশ কয়েক জায়গায় জলও জমেছিল। এটা হলো আমাদের গাড়ি 7 দিনের জন্য, এটা টয়োটা রুমিয়ন। আমাদের জার্নি ডেট ছিল 26 তারিখ, আর আমরা নেমেছি 28 তারিখ। তো 28 তারিখে টয় ট্রেন ক্যান্সেল থাকায় আমরা চণ্ডীগড়ে নেমেছি। যদি আমাদের টয় ট্রেন ক্যান্সেল না থাকতো তাহলে আমরা কালকাতেই নামতাম। আপনারা যারা টয় ট্রেন অ্যাভয়েড করতে চান তারা চণ্ডীগড়ে নেমে সেখান থেকে সিমলা অথবা মানালি যেতে পারেন। তো সেক্ষেত্রে সিমলা যেতে টাইম লাগবে আগেই বললাম 3 ঘন্টা, আর মানালি যেতে টাইম লাগবে প্রায় 5 ঘন্টা। তো এখন বাজে 6:24। আমরা দাঁড়ালাম এখানে কিষান বৈষ্ণব ধাবা বলে একটা ধাবাতে। এখানে চারিদিকে পাহাড়ের ভিউ, দারুণ সুন্দর। এবার ভেতরে যাই, দেখি কি খাবার পাওয়া যায়। কি আছে খাবার?
সূর্যের আলো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে এরা। ফাইনালি কমপ্লিট হলো। এই যে বাটার টোস্ট, বাটার টোস্ট, বাটার টোস্ট, বাটার টোস্ট, বাটার টোস্ট, সির্ফ हमारा मैगी ভেজ ম্যাগি। এখান থেকে আমরা 60 টাকা দিয়ে বাটার টোস্ট আর 70 টাকা দিয়ে ভেজ ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম আমরা সিমলার উদ্দেশ্যে। এখন বাজে 7টা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। আর রাস্তায় এক জায়গায় তারা দেবীর মন্দির আছে, সেখানটায় দাঁড়ানোর প্ল্যানিং আছে আপাতত। ওইটা দেখে আমরা সোজা আমাদের হোটেলে চলে যাব। আমাদের 8-10 দিনের সাথী হলো এই হচ্ছে গাড়ি, টয়োটা রুমিয়ন। তো খুবই কমফোর্টেবল এখনও অবধি। এখনও বাজে রাস্তা শুরু হয়নি, বাজে রাস্তা শুরু হলে আরও ভালো বুঝতে পারবো কতটা, বাট কমফোর্টেবল আছে, ভালোই বল গাড়িটা। তো আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, আমাদের বললো এখানে টয় ট্রেনের এই যে একটা টানেল আছে, এটা যদি আপনারা দেখতে চান গিয়ে দেখে আসতে পারেন। তো এই যে টয় ট্রেনের পুরো ট্র্যাক আর এই যে টানেলটা খুবই সুন্দর লাগছে। আঁকা বাঁকা খাড়াই পথ ধরে এরকম ভাবে আমরা তারা দেবীর মন্দিরের পথে চলেছি। এই যে ভয় পেয়ে গেছিল এরা সব। আপনি কিছু বলবেন ম্যাডাম? কেউ কিছু বলছে না, সবাই ভয় পেয়ে আছে। তো ফাইনালি পৌঁছালাম তারা দেবী মন্দিরে। অনেকটা আঁকা বাঁকা পথে ঘুরে এই জায়গাগুলো থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যেত, কিন্তু এখন পুরোটাই সাদা, কিছুই ভিজিবল না। সিমলা শহর থেকে প্রায় 11 কিলোমিটার আগে 7200 ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত এই তারা দেবী মন্দির হিমাচলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ধর্মীয় স্থান। শোনা যায় প্রায় 250 বছর আগে সেন রাজবংশের রাজা ভূপেন্দ্র সেন এক স্বপ্নে মা তারা দেবীর দর্শন পান। সেই স্বপ্নের নির্দেশেই এখানে প্রথম কাঠের মূর্তি স্থাপন করা হয়। পরবর্তীতে রাজা বলবীর সেন আবার এক স্বপ্নে আদেশ পান মন্দিরটি পাহাড়ের চূড়ায় স্থাপন করার, আর সেই অনুযায়ী অষ্টধাতু দিয়ে তৈরি দেবীর মূর্তি বসানো হয় এখানে। কাঠের ভিতরে একদম নিখুঁত কাজ করা, আর ভিতরেও আরো ছোট ছোট ডেলিকেট ওয়ার্কস, খুব সুন্দর। আর মন্দিরের ভিতরে 3টে ঠাকুরের মূর্তি আছে, একটা তো কালী ঠাকুর, আর একটা হলো মা দুর্গা, আর একজন একদম ডান দিকে আছে সরস্বতী ঠাকুর। তো 3টে ঠাকুরের মূর্তি মন্দিরের ভিতরে আছে। ফাইনালি আমরা হোটেলের দিকে যাচ্ছি, পাহাড়ে উঠছি। ওই যে আমাদের দুজন দাদা এসে ব্যাগেজ নিয়ে যাচ্ছে, নাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না, এত ব্যাগ ওপরে তোলা অসম্ভব ব্যাপার। সমস্যা হতো না, এত কষ্ট হতো না। গাড়ি থেকে নেমে অলমোস্ট 1 কিলোমিটার খাড়াই রাস্তা দিয়ে উঠে শেষমেশ আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে, হোটেল চামান প্যালেসে। কিভাবে এসেছেন আপনি দাদা? এই পায়ের জুতো সোল ছিঁড়ে বেরিয়ে চলে গেছে, একটা পা দিয়ে করে পার হয়েছে। না এতটাই উপরে আমাদের হোটেল, সেখানে উঠতে গিয়ে জুতোর সোল খুলে গেছে লাগেজ নিয়ে উঠতে গিয়ে। এটা হলো আমাদের হোটেলের এন্ট্রান্স। আমরা এখান দিয়ে নেমে এসে এই যে এটা হলো মেন গেট, এখান দিয়ে ঢুকে এটা হলো রিসেপশন। আর এটা হলো আমাদের রুম, ডাবল বেড, পুরো রুমটাই উডেন ফিনিশের উপরে আছে। আর এটা মিরর, টিভি, এখানে বসার জায়গা, ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালোই আছে, ক্লিন। তো ওভারঅল রুম ভালোই। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করে নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে। তো আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ম্যাল রোডের দিকে। তো আমাদের বেরোনোর কথা ছিল 3টে, 3:30 নাগাদ। মানে সবাই খুবই এতটাই টায়ার্ড ছিল যে উঠতে প্রায় 4:45 বেজে গেছিলো। তারপর রেডি হয়ে বেরোতে 4:30 বেজে গেল। ওয়েদার মোটামুটি এখনও
ভালোই আছে, বাট এখানে পাহাড়ের ওয়েদার কিছুই বলা যায় না। এই জায়গাটা শুধু শপিংয়ের জন্য না, এখানকার ভাইব, রাস্তায় হাঁটার মজা আর চারপাশের ক্যাফে, দোকান, লোকজন সব কিছুই আলাদা এক মুড নিয়ে চলে। এই যে তোমরা দেখছো, এখানটা একটা রিজ, এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে এক কথায় অসাধারণ। আর দূরে ওইটা হচ্ছে সিমলার আইকনিক ক্রাইস্ট চার্চ, ব্রিটিশ আমলের সময়ের, এখনও ঠিক ততটাই রাজকীয়। ম্যাল রোডের সব থেকে মজার দিক হলো এখানে গাড়ি চলে না, সব কিছুই হেঁটে এক্সপ্লোর করতে হয়। ছোট ছোট দোকান, উলের জিনিস, হিমাচলের হ্যান্ডিক্রাফট আর প্রচুর স্ট্রিট ফুড সবই পাওয়া যায় এখানে। এখানে হিমাচল পুলিশের কোনো প্যারেড বা এই টাইপের কিছু হচ্ছিল কিছুক্ষণ আগে, মনে হয় শেষের দিকে আছে, এখন হয়ে গেছে কমপ্লিট। ম্যাল রোডের স্ট্রিট ফুডের মধ্যে প্রথমে আমরা ট্রাই করেছিলাম লোভিনা থেকে সফটি, যেটা প্রাইস ছিল 60 টাকা। দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। তো আমরা চার্চে যখন ঢুকেছিলাম বৃষ্টি হচ্ছিল, আবার কিছুক্ষণ পর থেমে যাওয়ায় পেরিয়ে একটু ছবি টবি তুললাম সবাই মিলে। এরপর আমরা একটু চার্চের পাশের রাস্তা দিয়ে নিচের দিকে যাচ্ছি, বাট আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দার্জিলিংয়ে যাবো, বৃষ্টি হবে। কালিম্পংয়ে যাবো, বৃষ্টি হবে। সিকিম যাবো, বৃষ্টি হবে। সিমলা এসে যাও, বৃষ্টি হবে। এরপর আমরা চলে যাই কৃষ্ণা বেকারিতে, যেটা ছিল সিমলার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বেকারি শপ। আর এখানকার মোমোর গুণগান তো অনেকেই করেন। তো আমরা অর্ডার করেছিলাম আমাদের জন্য 1 প্লেট চিকেন মোমো, এটার প্রাইস পড়েছে 90 টাকা। এখন টেস্ট করার পর বুঝতে পারবো কতটা ভালো খেতে। লাল চাটনিও দিয়েছে, গ্রিন চাটনিও দিয়েছে, এটা হোয়াইট কি জানি না। দারুণ খেতে, সিরিয়াসলি। মানে আমার রিসার্চ করে এই বান্দা বান্দা। এরপর বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা প্রায় আধা ঘন্টা মতো একটি দোকানের সামনে দাঁড়িয়ে ওয়েট করলাম। তারপর একটু বৃষ্টি কমলে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। The next day. গুড মর্নিং, আজ হলো 29শে জুন, এখন বাজে 9:07। আমাদের আজকে সিমলা থেকে ছেড়ে সাংলার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল সকাল 7টায়, তো আমরা সেই মতো উঠেও গিয়েছিলাম। তো বৃষ্টি এতটাই হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি থামছেই না, এবং আমাদের এখানে যে হোটেলটা সেখান থেকে আমাদের যে গাড়ি স্টপেজ সেটা অনেকটা দূর, সেখানে বৃষ্টির মধ্যে লাগেজ বয়ে নিয়ে যাওয়া অনেকটা প্রবলেমেটিক। সেই জন্য আমরা বেরোতে পারছি না, এবং আমাদের যে ড্রাইভার দাদা আছেন তিনি লাগেজ যে ওপরে বাঁধবেন তাতে উনি ভিজে যাবেন যতক্ষণে লাগেজ বাঁধবেন। এবার পুরো রাস্তাটা ওইভাবে তো গাড়ি চালাতে পারবেন না, তিনি অসুস্থ হয়ে গেলে আমাদের পুরো ট্রিপটাই যাবে। তো সেই জন্য আমরা ওয়েট করছি, অনেকক্ষণ ওয়েট করেছি, প্রায় 9:07 বাজে। আমরা ভেবেছিলাম বাইরে থেকে ব্রেকফাস্ট করবো, বাট এখান থেকে ব্রেকফাস্ট আমরা অর্ডার করে দিয়েছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে পড়তে হবে যেভাবে হোক, কারণ এর থেকে দেরি করলে আমরা সাংলা পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। এবং আমরা ওখানে বিভিন্ন জায়গায় হোটেলে এবং হোমস্টেতে কল করে নিচ্ছিলাম, এবং সবাই বলছে যে যত তাড়াতাড়ি সিমলা থেকে বেরিয়ে আসতে পারবেন ততই বেটার। অবস্থা কাইল বৃষ্টিতে, লাগেজ নিয়ে তো ফাইনালি অনেক যুদ্ধ করে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা নিচে নামলাম। আমরা সব লাগেজ আমরা নিজেরা নামাতে পারিনি, ওই জন্য ওখান থেকে দুজনকে 300 টাকা দিতে হলো, দিয়ে বাকি লাগেজ নিয়ে নামতে হলো। বাট সব কটা নিয়ে নামা পসিবল নাই বৃষ্টির মধ্যে। তারপর আমাদের ড্রাইভার দাদা সব প্যাকিং করলো একদম উপরে, গাড়ির ওপরে, অনেকটাই ভিজে গেছে। তো যেখানে আমাদের 7টায় বেরোনোর কথা ছিল এখান থেকে, সেটা প্রায় 3 ঘন্টা দেরি হয়ে এখন আমরা 10টায় এখান থেকে বেরোচ্ছি। এখন জানি না সামনে কি ওয়েদার পাবো, ভগবান ভরসে। How was the Josh boys and girls? তো পজিটিভ এই রোদ্রে পজিটিভিটি একদম কাজ করেছে, সবাই পজিটিভ থাকে। Everyone is positive, that's a good sign. আমাদের এই হোটেল চামন প্যালেস আমরা কল করে বুক করেছিলাম, এবং আমাদের পার রুম ভাড়া পড়েছিল প্রায় 1600 টাকা করে। যেহেতু এখানে গাড়ি ওঠে না, সেহেতু আমাদের লাগেজ তোলা এবং নামানোর জন্য এক্সট্রা হোটেলকে 300 টাকা করে দিতে হয়েছিল। যদি আপনারা এই লাগেজের ব্যাপারটা কম্প্রোমাইজ করতে পারেন তবে হোটেলটা বেশ ভালোই, বাট একটু দূর। তো আমাদের স্পিতি সিরিজের ফার্স্ট এপিসোড এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে কালকায় অবস্থিত অসাধারণ সুন্দর এই হোমস্টেতে। যদি আপনাদের ট্রাভেলিয়ার এই ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।